ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আজকে শুক্রবার, জুম্মার দিন, ছুটির দিন। তো ভাবলাম এই সময়টাকে একটু কাজে লাগাই। আপনাদেরকে খুবই এক্সেপশনাল ২ টা ল্যাপটপ সম্পর্কে আ একটু অবগত করি। তো চলুন ল্যাপটপ পরিচিতি পর্বে আজকে দেখা যাক আমরা কোন ২ টা ল্যাপটপ নিয়ে আলোচনা করি। আমার সামনে ২ টা ল্যাপটপ আছে। আমি যদি বলি অ্যাকচুয়ালি ইট ইস ভেরি রেয়ার ইন পারফরম্যান্স, ভেরি রেয়ার ইন প্রাইস, ভেরি রেয়ার ইন লুক। সবকিছু মিলিয়ে আমি যদি বলি মার্ভেলাস। ঠিক আছে? ১ম এ আমরা যে ল্যাপটপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচপির এনভি সিরিজ। আপনারা জানেন এনভি সাধারণত স্পেকট্রা এবং এনভি সাধারণত 360 ডিগ্রি হয়। ঠিক আছে? তো এই ল্যাপটপটা কিন্তু এইটা ইটস নট 360 ডিগ্রি। এইটার টাচ স্ক্রিন ঠিক আছে, বাট এটার স্ক্রিনটা দেখেন কত বড়। 16 ইঞ্চেস স্ক্রিন, 2K স্ক্রিন, ঠিক আছে? এটার স্ক্রিনটা দেখেন। আমরা যারা ওপেন বক্স বলে না যে একেবারে ব্র্যান্ড নিউ আর কেউ টাচ করে না এরকম, এইরকম একটা কন্ডিশন। আমরা কিন্তু এটাকে প্রি ওন্ড ল্যাপটপ বলি। সো এটাতে কি আছে? এটা ইভো সার্টিফাইড প্রথমত। এবার আসেন আমরা এইটার কনফিগারেশন নিয়ে আলাপ আলোচনা করি। এটা Core i7 12th জেনারেশন এইচ প্রসেসরের ল্যাপটপ। এটাতে Intel ARC 4000 সিরিজের গ্রাফিক্স আছে। ঠিক আছে? এটাতে আপনি ক্যাশ পাবেন 24 এমবি ক্যাশ পাবেন L3 তে। এটার প্রসেসর কোর হচ্ছে 14 কোর। 12th জেনারেশনে i7 12th জেনারেশনে আপনি 14 কোর। ক্যান ইউ বিলিভ ইট? 14 কোরের সাথে এটার র‍্যাম পাচ্ছেন কত? 32 জিবি DDR5 র‍্যাম, এসএসডি 1 টিবি এসএসডি। এইরকম একটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো যারা গেমিং ল্যাপটপের পারফরমেন্স চাচ্ছেন বাট গেমিং ল্যাপটপ চাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো, বড় স্ক্রিন চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এই যে দেখেন একদম ফ্রন্ট, ব্যাক সবকিছু আমি যদি বলি, হ্যাঁ? বড় ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা একটা আইডিয়াল ল্যাপটপ এন্ড ভেরি এক্সেপশনাল ল্যাপটপ। মার্কেটে আমরা আমরা এই ল্যাপটপটা কিন্তু খুব জানার চেষ্টা করেছি এটা মার্কেটে অ্যাকচুয়াল প্রাইস কত আছে, ধরেন 2.5 লাখ টাকার কাছাকাছি। আমার এখানে প্রাইস আছে কিন্তু 140,000। 140,000। এটার সাউন্ডটা একটু শুনবেন, শুধু দেখেন। শুধু দেখছেন, এই যে এখানে লাইটের কারণে, অনেক লাইট আছে তো, অনেক লাইটের কারণে মনে হচ্ছে যে সাদা সাদা লাগবে বা ইয়ে লাগবে, বাট অ্যাকচুয়ালি ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে আপনার 2K ডিসপ্লে। পাশাপাশি অল পোর্ট আপনারা জানেন, এগুলো সি টাইপ চার্জার, অল পোর্ট যেগুলো সেগুলো তো আছেই। সো এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে 140,000। হ্যাঁ, এটার জন্য স্পেশাল প্রাইজের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। এটা আমি বলে দেব না এটা কত আপনি ডিসকাউন্ট পাবেন, স্টুডেন্টদের জন্য কত হতে পারে। তাইলে আমরা এই ল্যাপটপটা থেকে আমরা পরবর্তীতে আরেকটা ল্যাপটপের দিকে চলে যাই, চলুন। ও আচ্ছা, এটার ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে একটা দুর্দান্ত খবর আছে। সাধারণত টাচ প্লে ডিসপ্লেতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম থাকে, বাট এইটাতে আমরা 47% মাত্র গিয়েছে। শবনম আমাকে যেটা জানালো যে আমরা এই যে এরকম 4K ভিডিও চালায় রাখি না, মোর দেন 4 আওয়ার্স, এই 50%-এ 4 আওয়ার্স এটার কন্টিনিউয়াসলি চলছে। তাহলে আমি যদি বলি, ধরেন সব ছেড়ে ছুড়ে দিয়ে হলো 6 ঘন্টা প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন কন্টিনিউয়াসলি, যেটা 4K ভিডিও রান করতেছে। ঠিক আছে? এখন আসেন দ্বিতীয় আরেকটা ল্যাপটপ নিয়ে। যারা মূলত হেভি কাজ করবেন, হেভি কাজ বলতে হেভি কাজ একেবারে 3D অ্যানিমেশনের কাজ, গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, 8K ভিডিও, আপনার 12K ভিডিও এডিট করতে চান, অর্থাৎ এমন কোনো কাজ নাই যেটা মানে আমি বলবো একদম আপনি একদম টপ টায়ারে আছেন। আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি মাসে মাসে লাখ লাখ টাকা আলহামদুলিল্লাহ আপনি ইনকাম করছেন, কিন্তু আপনি গেমিং ল্যাপটপ চাচ্ছেন না, শুধু পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ল্যাপটপ চাচ্ছেন। সেই ল্যাপটপটা হচ্ছে, আমি বলবো এটা ইজ ওয়ান অ্যান্ড অনলি ইন বাংলাদেশ। ঠিক আছে? আমি যতটুকু জানার চেষ্টা করেছি, এইটার দ্বিতীয় আর কোনো কপি কারো কাছে নাই। দ্বিতীয় আর কোনো কপি কারো কাছে নাই। এটাকে বলা হয় এইচপি জিবুক। এইচপি জিবুক ফিউরি। ঠিক আছে?
কেউ ফারি বলে, কেউ ফিউরি বলে। এটা এটা মোবাইল ওয়ার্কস্টেশন। এই যে ল্যাপটপটা, এটা মোবাইল ওয়ার্কস্টেশন। ওজন আছে কিন্তু 3 কেজির কম হবে না আমার ধারণা। হ্যাঁ, মোবাইল ওয়ার্কস্টেশন, কোর i9 12th জেনারেশন, 64 GB র্যাম, ম্যাট ডিসপ্লে। ঠিক আছে, এটাতে 1 TB SSD আছে। এটা 400 নিটস, 100% SRGB। এটাতে আপনি কোরা 9 12 জেনারেশনের HX প্রসেসর পাবেন। এইটাতে দেখেন, এইটাতে L3 ক্যাশ আছে কত জানেন? 30 MB। 30 MB L3 ক্যাশ আছে। এইটাতে 16 কোর আছে। হ্যাঁ, মানে হোয়াট নট। আমি যদি বলি 30 MB L3 ক্যাশ হাইয়েস্ট এ পর্যন্ত আমি যত ল্যাপটপ পেয়েছি, দিস ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। ওকে, তাহলে ডিসপ্লে পাবেন আপনার 400 নিটস, এবং এইটার যে বাস স্পিড DDR5 64 GB, 4000 বাস স্পিড। এইটার আপনার RTX হচ্ছে NVIDIA RTX 4500। 4500 এটার অন্যতম হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট, 16 GB ডেডিকেটেড গ্রাফিক্স। ক্যান ইউ ইমাজিন ইট? 16 GB ডেডিকেটেড গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট আছে, ভিপ্রো প্রসেসর। আপনার আমি যদি বলি 64 GB র্যাম। এমন কোনো কাজ কি আছে যেটা দিয়ে আপনি করতে পারবেন না? অর্থাৎ যেটার জন্য আপনি একটা তৈরি করতে চাচ্ছেন, একটা পিসি তৈরি করতে চাচ্ছেন 3 লাখ টাকা খরচ করে, আমি বলবো পিসি না নিয়ে আপনি এই ল্যাপটপ অবশ্যই নিতে পারেন, 16 GB ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ। তাইলে এই দুইটা ল্যাপটপই আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস আমরা দেখেছি অলমোস্ট $4000 ইন দ্য মার্কেট। এইটাও আমরা কোর i9 12 জেনারেশন, আপনি একদম ওপেন বক্স বলতে ওপেন বক্স। সো বাট আমরা বলি প্রিয়ন, আবারও বলি। হ্যাঁ, সো এইটাকেও আপনি যদি কনসিডারে রাখেন, আমি 2,05,000 টাকা দিয়েছি স্পেশাল প্রাইজের জন্য। আমার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তাইলে আজকের জন্য এখানে আমরা ল্যাপটপ পরিচিতি পর্ব সমাপ্ত করছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।